দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষায় 11 জনের মধ্যে 2 জন শনাক্ত হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রিপোর্টার গোলাম নবী দুলাল। 2 বছর 8.5 মাস পর দিনাজপুরে করোনা শনাক্ত হয়েছে। সোমবার এখানে করোনা টেস্ট র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে 2 জনকে করোনা শনাক্ত করা হয়েছে। একজন কলেজ ছাত্র, আরেকজন হচ্ছে গৃহবধূ। সারা দেশে যখন করোনার প্রাদুর্ভাব দেখা দিয়েছে তখন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে এখানে পিসিআর ল্যাব করা হয়েছে এবং পিসিআর ল্যাবের মাধ্যমে এখানে আপনার টেস্ট চলছে। আমরা এই মুহূর্তে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের স্যাম্পল কালেকশন বুথ, যেখানে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট হচ্ছে। ইতিমধ্যেই আমরা দেখলাম যে 7 জন এখানে পরীক্ষার জন্য দাঁড়িয়েছেন এবং তারা পরীক্ষা করছেন। এখানকার যিনি পরিচালক ডাক্তার ফজলুর রহমান, তিনি বলেছেন যে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং কলেজে মোট 600 কিটস দেওয়া হয়েছে। এছাড়া এখানে করোনা রোগীদের ট্রিটমেন্টের জন্য, চিকিৎসার জন্য 20 শয্যা বিশিষ্ট আপনার বেড করা হয়েছে এবং 2টি আইসিইউ রাখা হয়েছে। তিনি বলেছেন যে পরিস্থিতি আরও যদি ডিটেরিওরেট করে তাহলে এখানে 50 বেডের একটি আইসোলেশন ওয়ার্ড রয়েছে করোনা, সেখানে আপনার এই টেস্টগুলো আপনার করা এবং করোনা রোগীদের চিকিৎসা করা হবে। এবং এই দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে এর আগে এইখানে যে 2020 সালে যখন করোনা দেখা দেয় তখন এইখানে আপনার আমরা যেটা তথ্য নিয়ে জেনেছি যে করোনায় আক্রান্ত প্রায় 341 জন আপনার মারা যায়। তারপরে দিনাজপুর ল্যাবে সর্বশেষ 2022 সালে 8ই অক্টোবর পর্যন্ত এখানে করোনা আপনার পাওয়া যায়নি। তারপরেই কিন্তু আবার গত সোমবার এখানে 2 জনকে আপনার করোনা শনাক্ত করা হয়েছে। তো এখানকার যে কর্তৃপক্ষ, তিনি যেটা বলেছেন যে সব রকম প্রস্তুতি এখানে নেওয়া আছে, যেহেতু মেডিকেল কলেজ হাসপাতাল এখানে দিনাজপুর, ঠাকুরগাঁও এবং পঞ্চগড় এই জেলাগুলো থেকে যারা করোনায় আপনার যারা আছে টেস্ট করতে চান তারা এখানে আসবেন এবং পিসিআর ল্যাব রয়েছে এখানে এবং তারা সব রকম এখানে সুযোগ সুবিধা রয়েছেন। আমরা দেখছি যে এ পর্যন্ত এখানে 22 জন, আজকে 7 জন, মোট 29 জন আপনার এই করোনা আপনার এই ল্যাবে আপনার পরীক্ষা করেছেন। তো আমার কাছ থেকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের এই স্যাম্পল কালেকশন ল্যাব থেকে সর্বশেষ এই ছিল। সরাসরি যুক্ত ছিলাম দিনাজপুরে।